আসসালামু আলাইকুম। শীত এসেছে মানেই হরেক রঙের হরেক রকমের সবজি। তো আমি এখানে একটা শীতের সবজি করে নিয়েছি, যা ভাত, পোলাও কিংবা পরোটা রুটির সাথেও যাবে। তো একটা লম্বা গাজরের কতটুকু কেটে নিয়েছি বুঝতে পারছেন। আর ফুলকপির দুইটা বড় বড় ফুল খুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। মোটামুটি হাত দিয়েই কেটে নেওয়া বা ছিঁড়ে নেওয়া যায়। মাঝারি সাইজের দুইটা আলু ছিলিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর দেখুন ফুলকপিগুলো আমি কীভাবে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর একটা টিপস হচ্ছে, গরম পানি করে ফুলকপির ফুলগুলো সবসময় একটু গরম পানিতে ভিজিয়ে নিয়ে তারপর কেটে নেওয়া ভালো। অনেক সময় ফুলের ভিতরে বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, তাহলে সেগুলো বের হয়ে যায়। সাথে নিয়েছি পালং শাক। আমি এখানে 1 কাপের কিছুটা কম পালং শাক নিয়েছি। আর এই সবজির পরিমাপগুলো তো যার যার ইচ্ছা মতোই। তো এই জিনিসগুলো দিয়ে এখন আমি সবজিটা রান্না করছি অল্প তেল মশলায়। পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের একটি, ছিলিয়ে আমি বেশ ভালো করে ধুয়ে একটু মোটা মোটা করে পোলে নেব। এ পর্যায়ে বলছি, যদি ফেসবুক থেকে আমার ভিডিওটাকেও দেখে থাকেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল অপশন বাটনটা প্রেস করে রাখবেন। 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরম হলে তেলটার মধ্যে পেঁয়াজ দেওয়ার পর কিছুটা ভাজা হয়ে আসলে আমি একটু পানি দিয়ে নিয়েছি, না হলে পোড়া গন্ধ বের হয়ে আসে, যা কাশির উদ্রেক করে। এখন আমি পালং শাকটা ছাড়া বাকি সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচের কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তরকারিগুলো আর ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। প্রায় 2.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর সবগুলো সবজি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর কেটে রাখা পালং শাকগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পর কিন্তু আরেকটু নাড়িয়ে আমি আবার ঢেকে দিব। পালং শাকের কিন্তু অনেক উপকারিতা আছে। তার মধ্যে একটা হচ্ছে, যাদের হিমোগ্লোবিন কম, অর্থাৎ আমাদের মেয়েদের কিন্তু অ্যানিমিয়া বেশি হয়, তো তাদের জন্য এই পালং শাক খুবই ভালো। চুলের জন্য ভালো, সুগার নিয়ন্ত্রণে বেশ সহায়ক, চোখের জন্য ভালো, ওজন নিয়ন্ত্রণ করতে সহায়ক। শাকটা দেওয়ার পর কিন্তু আমি বেশি একটা পানি দিইনি, কারণ পালং শাক থেকে কিন্তু অনেকখানি পানি ছাড়ে। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও শাক দিতে পারেন, কারণ পালং শাক দেখতে যতটা বেশি মনে হচ্ছিল, এটা কিন্তু রান্নার পর একদম অল্প হয়ে যায়। আমি কড়াইয়ের মধ্যে হাত দিয়ে ধরে দেখে নিচ্ছি সবজিগুলো কীরকম সিদ্ধ হয়েছে। তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই কাজটা করতে যাবেন না, প্রয়োজনে চামচ দিয়ে তুলে তারপরে দেখবেন। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। শাক দেওয়ার পর প্রায় 7 থেকে 10 মিনিটের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর আমার সবজিটাও হয়ে গিয়েছে। দেখতে কিন্তু বেশ কালারফুল, শরীরের জন্য, চোখের জন্য খুবই ভালো। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সকালের নাস্তায় গরম গরম এই সবজিটা দিয়ে রুটি বা পরোটা খেতে অসাধারণ লাগবে আশা করি।